আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো টি শার্ট ডিজাইন এপিসোড 4 এ আপনাকে স্বাগতম। সো এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে এই ধরনের টি শার্টগুলো ডিজাইন করে দেখিয়েছিলাম। সো আজকের এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে এই টি শার্টটি ডিজাইন করে দেখাবো। সো আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকুন, এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওগুলোর প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনি দেখতে পারেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো টি শার্টটি ডিজাইন করার জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবো সেটি হচ্ছে পিক্সেলল্যাব। অ্যাপটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বর্তমান সময়ে কিন্তু অনেকেই টি শার্ট ডিজাইন করে অনেক টাকা ইনকাম করতেছে, তাই আমি আপনাদেরকে শেখাবো যে কীভাবে মোবাইল ফোন ব্যবহার করে টি শার্ট ডিজাইন করতে হয়। তো আপনাদের আগের ভিডিওগুলো যে ভালোবাসা এবং যে সাড়া দিয়েছেন, তাই সেই ধারাবাহিকতা বজায় রেখে এই ভিডিওগুলো তৈরি করা। তো আমরা ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরও অনেক বেশি তৈরি করব, তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন যাওয়া যাক পিক্সেলল্যাবে। অ্যাপটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো পিক্সেলল্যাবে আসার পর প্রথমে আমরা যে কাজটি করব, আমাদের যে ডিজাইনটা সেটা এখানে প্রথমে আমরা তৈরি করব। তো চলুন শুরু করা যাক আজকের ডিজাইনটা তৈরি করা। আমরা যে নিউ টেক্সটটা দেখতে পারতেছি, এটার উপর আমরা ডাবল ট্যাপ করব। দেন এখান থেকে আমরা এই টেক্সটটা ডিলিট করে দেবো। দেন আমরা এখানে আমাদের টেক্সটটি লিখে দেবো। তো টেক্সটটা লেখা হয়ে গেলে আমরা এটাকে এখানে রাখবো। দেন এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে আমরা স্ক্রল করে নিচে আসবো, অ্যান্ড আমরা এখান থেকে ফন্টে ক্লিক করবো। দেন আমরা আমাদের টেক্সটের ফন্টটা চেঞ্জ করবো। সো এখানে অসংখ্য ফন্ট আছে, যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। দেন আমি এখান থেকে এই ফন্টটা ইউজ করবো, অ্যান্ড এখান থেকে ওকেতে ক্লিক করবো। অ্যান্ড আমরা টেক্সটটাকে একটু বড় করে নেবো। দেন আমরা এটাকে এখানে রাখবো, অ্যান্ড আমরা এখান থেকে পজিশনে ক্লিক করবো, এটাকে আমরা পজিশন মতো বসিয়ে নিব। দেন টিক মার্কে ক্লিক করবো, লেয়ার থেকে এটাকে আমরা লক করে দিব। দেন এখন আমরা এখান থেকে আবার টেক্সটে ক্লিক করব, এখান থেকে এডিটে ক্লিক করব, অ্যান্ড আমরা এই টেক্সটটাকে ডিলিট করে নতুন একটি টেক্সট লিখবো। টেক্সটে আমরা এখানে লিখে দিব। দেন এটাকে আমরা এখানে আনবো, অ্যান্ড আমরা এটাকে একটু বড় করে নেব। দেন আমরা এখান থেকে অপশনে ক্লিক করব, এখান থেকে আমরা শেপে ক্লিক করব। তো আমরা এই শেপটাকে এতটুকু রাখবো। দেন এটাকে আমরা একটু চিকন করে নেব। দেন আমরা এটা কালারটা চেঞ্জ করব, এটা কালারটা আমরা দিয়ে দিব অরেঞ্জ কালার। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব, অ্যান্ড লেয়ার থেকে এই শেপটাকে আমরা নিচে নামিয়ে দিব। দেন শেপটাকে লক করব, অ্যান্ড আমরা যে টেক্সটটা নিলাম সেটাকে আমরা এখানে বসাবো। দেন আমরা টেক্সটের ফন্টটা চেঞ্জ করব, তার জন্য ফন্টে আসবো, অ্যান্ড আমরা এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে দেব, অ্যান্ড এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন এটাকে আমরা এটার মাঝখানে বরাবর বসাবো। দেন এটা কালারটা আমরা চেঞ্জ করব। সো এখান থেকে আমরা কালারে আসবো, অ্যান্ড আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবো। দেন টিক মার্কে ক্লিক করব, অ্যান্ড আমরা এখান থেকে লেয়ার থেকে এই টেক্সটটা শেপটা আমরা অ্যাডজাস্ট করে নিব। দেন আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব, এখান থেকে পজিশনে ক্লিক করে এটাকে আমরা পজিশন মতো বসিয়ে নিব। দেন আমরা এটাকে পজিশন মতো বসিয়ে নিব। আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব, দেন লেয়ার থেকে এটাকে আমরা লক করে দেব। এখন আমরা এখানে কিছু শেপ ইউজ করব, কারণ শেপে ক্লিক করব, অ্যান্ড আমরা এই শেপটাকে এখানে আনবো, অ্যান্ড আমরা এটাকে ছোট করে নেব। তো একটা টুক রাখবো। দেন এটাকে আমরা চিকন করে নেব, এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এরকম আমরা তিনটা শেপ নিব। তো এটাকে আমরা কপি করব। তো তিনটা শেপ পজিশন মতো বসানো হয়ে গেলে আমরা এখান থেকে তিনটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। দেন আমরা এই শেপগুলোর কালারটা চেঞ্জ করব, তার জন্য আমরা এখান থেকে কালার আসবো, অ্যান্ড আমরা এটাকে অ্যানেবল করে এখান থেকে অরেঞ্জ কালারটা সিলেক্ট করে দিব। দেন এটাকে আমরা একটু লম্বা করে দেবো, অ্যান্ড এটাকে একটু এইভাবে করে নিব, অ্যান্ড আমরা এটাকে আরেকটু ছোট করে নিব। দেন আমরা এটাকে এখানে এনে বসিয়ে দেব, অ্যান্ড আমরা এটাকে কপি করবো এখান থেকে, অ্যান্ড কপি করে এটাকে আমরা এই পাশে বসিয়ে দেব। তো এটাকে পজিশন মতো বসানো হয়ে গেলে আমরা লেয়ার থেকে এই দুইটাকে লক করে দেব। দেন এখন আমরা আবার এখান থেকে টেক্সটে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে আমরা এডিটে ক্লিক করবো, অ্যান্ড এই টেক্সটটা আমরা ডিলিট করে দেবো, অ্যান্ড আমরা এখানে লিখবো অ্যাড, এটি লিখে দেবো, অ্যান্ড এখান থেকে ওকেতে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে সাইজে ক্লিক করবো। তো এটাকে একটু বড় করে আমরা এটাকে এখানে আনবো, দেন টিক মার্কে ক্লিক করবো, অ্যান্ড আমরা অ্যাড এই লেখাটা ফন্টটা চেঞ্জ করবো, তার জন্য ফন্টে ক্লিক করবো, অ্যান্ড আমরা এখানে অসংখ্য কিন্তু ফন্ট পেয়ে যাবো, যেগুলো আপনাদের পছন্দ হয় সেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। সো আমরা এখান থেকে ফন্টটা ইউজ করবো, এটা আমি এটাকে এখানে রাখবো। দেন আমরা লেয়ার থেকে অ্যাডটাকে লক করে দেবো। দেন এখন আমরা আবার টেক্সটে ক্লিক করবো, এখান থেকে এডিটে ক্লিক করবো, অ্যান্ড এটাকে আমরা ডিলিট করে দেবো, অ্যান্ড আমরা এখানে আরেকটি টেক্সট লিখে দেবো,
অ্যান্ড আমরা এখান থেকে অপশনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন আমরা এটাকে এখানে আনবো, এটাকে আমরা একটু বড় করে দিব। দেন আমরা এই টেক্সটের ফন্টটাও চেঞ্জ করব, তার জন্য ফন্টে ক্লিক করব। ফন্টটা চেঞ্জ করা হয়ে গেলে আমরা এটাকে এখানে রাখবো অ্যান্ড আমরা এটাকে একটু বড় করে নেব। দেন এটাকে আমরা এখানে বসাবো অ্যান্ড আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করবো অ্যান্ড আমরা সবগুলো লেয়ার অ্যাডজাস্ট করে নেব। তো এখন কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি করা পুরোপুরি কমপ্লিট। তো এখন আমরা যে কাজটি করব, আমাদের যে টি শার্টটা সেটা এখানে আমরা ইনপুট করব। তো তার জন্য আমরা এখান থেকে ইনপুটে ক্লিক করব। আমরা এখান থেকে টি শার্টটি ইউজ করব। তো এই ধরনের টি শার্ট আপনারা গুগলে পেয়ে যাবেন, যদি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে অসংখ্য টি শার্ট আপনারা পেয়ে যাবেন। দেন আমরা টি শার্টটাকে একটু বড় করে নিব, দেন এটাকে আমরা এখানে রাখবো অ্যান্ড আমরা লেয়ারে ক্লিক করবো। লেয়ার থেকে এটাকে লক করে এটাকে আমরা নিচে নামিয়ে দিব। দেন এই হচ্ছে আমাদের ডিজাইনটা। এটাকে আমরা ছোট করব অ্যান্ড ছোট করে আমাদের টি শার্টের পজিশন মতো এটাকে বসিয়ে নিব। দেন এখন কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। দেন আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব, টি শার্টটা এবং আমাদের ডিজাইনটা অ্যাডজাস্ট করে নিব। তো এখন কিন্তু আমাদের টি শার্টটা ডিজাইন করা পুরোপুরি কমপ্লিট। সো এইভাবে খুব সহজে আপনারা চাইলে টি শার্ট ডিজাইন করতে পারবেন। সো আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করব, এখান থেকে শেপ টু গ্যালারিতে ক্লিক করব। তো এখন কিন্তু আমাদের ফটোটা আমাদের ফোনে সেভ হয়ে গেল, বা এই টি শার্টটা আমাদের ফোনে সেভ হয়ে গেল। তো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এই বছর ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।